হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএসজে। তো আজকে আমরা দেখব কম্পিউটার অর্গানাইজেশনের সিলেবাস। আমাদের কি কি টপিকস আছে, কি কি ইউনিটস আছে কম্পিউটার অর্গানাইজেশন, সেগুলো আমরা একটা একটা করে দেখব। তো কম্পিউটার অর্গানাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট আমাদের বিটেক এর জন্য। থার্ড সেমে খুবই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো স্টার্ট করা যাক। কম্পিউটার অর্গানাইজেশনের প্রথমে সিলেবাস অ্যান্ড ইউনিট ব্রেকডাউনটা আমরা দেখব। তো কোডটা একবার দেখে নে সবাই। পিসিসি সিএস 402, এটা হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনের কোড। তাও কোর্স ওভারভিউতে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোর্স ওভারভিউতে আমাদের চারটে ইউনিট আছে। ফার্স্ট যেটা ইউনিট সেটা হলো ডেটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইনস্ট্রাকশন সেট। সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক সার্কিট অ্যান্ড এএলইউ ডিজাইন। থার্ড ইউনিট হচ্ছে মেমোরি সিস্টেম অ্যান্ড ক্যাশ ভার্চুয়াল মেমোরি। ফোর্থ হচ্ছে কন্ট্রোল ইউনিট পাইপলাইনিং অ্যান্ড আইও ডিভাইসেস। তো এটা হচ্ছে আমাদের পুরো সিলেবাস, মানে চারটে ইউনিট আছে টোটাল। তো আমরা একটা একটা ইউনিট পুরোটা এখানে সিলেবাস কমপ্লিট হবে ডিএসজেড এই প্ল্যাটফর্মে। তো শুরু করা যাক। তো ইউনিট ওয়ান থেকে ইউনিট ফোর কে এটা আমরা ধরি, যদি বেসিক ভাবে দেখি, তো ইউনিট ওয়ান কে আমরা বলতে পারি যে কম্পিউটার অর্গানাইজেশনের ইন্ট্রোডাকশন। ইউনিট টু টা হলো এএলইউ। থার্ড ইউনিটটা হলো মেমোরি। ফোর্থ ইউনিটটা হলো আইও অ্যান্ড পাইপলাইনিং। তো এটা হচ্ছে, আর এটা তো আমরা জানি অলরেডি, আমরা তো সবাই ফার্স্ট ইয়ার এক্সাম দিয়ে আসলাম। তো এখানে আমাদের দিয়েছে, দেখে নে। ফুল মার্কস 70, 3 hours এক্সাম, চারটি ইউনিট আছে। গ্রুপ ওয়ানে তো আমরা সবাই জানি 10টা এসিকিউ থাকে, গ্রুপ বি তে 15 মার্ক, 5 মার্কসের তিনটে কোশ্চেন থাকে। এখানে গ্রুপ সি তে 15 মার্কসের তিনটে কোশ্চেন থাকে। তো এটা হচ্ছে আমাদের মার্কস ব্রেকডাউন। তো আর এটা আমাদের এই চারটে ইউনিট। তো ইউনিট ওয়ান এর কথা দেখি আগে। ইউনিট ওয়ানটা হচ্ছে স্টোর প্রোগ্রাম কনসেপ্ট অ্যান্ড ইনস্ট্রাকশন সেট। এটাকে আমরা অ্যাজ এ ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার অর্গানাইজেশন ধরতে পারি। কি কি আছে এটার মধ্যে? স্টোরড প্রোগ্রাম কম্পিউটার, বহুত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেখানে আমরা কম্পিউটারের হিস্ট্রিটা দেখবো, যে কিভাবে একটা কম্পিউটার, মানে প্রথম স্টেজে কি ছিল, থার্ড স্টেজে কি হলো, কিভাবে এভাবে একটা কম্পিউটারের জেনারেশন গুলো, কিভাবে কম্পিউটার এত ইভলভ হতে থাকলো, এই জিনিসটা আমরা দেখবো এই পার্টটাতে। দেন প্রোগ্রাম এক্সিকিউশন সিকোয়েন্স, যে একটা প্রোগ্রাম আছে, যে তোর কোনো একটা তুই ইউটিউব খুলছিস বা কোনো একটা অ্যাপ খুলছিস, সেই প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করে, র্যাম থেকে কিভাবে সিপিইউ তে যায়, সিপিইউ কিভাবে এক্সিকিউট করে, এএলইউ কিভাবে ওটাকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, এই পুরো প্রসেসটা অ্যাজ এ ফ্লোচার্ট হিসেবে আমরা এই পার্টটাতে দেখবো। দেন অপারেটিং সিস্টেম যে আমাদের মানে আমাদের যে ইউআই আছে, যে মোবাইলে বা কম্পিউটারে, যে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, এগুলো কিভাবে কাজ করছে এগুলো আমরা একটু দেখবো এটাতে। অপারেটিং সিস্টেম আমাদের প্রপার একটা সাবজেক্ট আছে থার্ড সেমে। তো ওটা থার্ড থার্ড ইয়ারে, তো ওটা ওখানে বেশি ভালো করে জানবো। তো এটা একটা বেসিক এখানে আমরা দেখবো। দেন কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো দেখবো। ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল, মানে সাইকেলটা কিভাবে হচ্ছে, ফেচ, এক্সিকিউট, এগুলো আমরা যখন পড়বো তখন ইউনিট ওয়ান, তখন আমরা ভালো করে এগুলো সব জিনিস দেখবো। সিপিইউ রেজিস্টার কি জিনিস, স্টোরেজ কি টাইপের হয়, ইনস্ট্রাকশন ফরম্যাট কি জিনিস, বহুত ইম্পর্টেন্ট একটা জিনিস ইনস্ট্রাকশন ফরম্যাট। এখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। অ্যাড্রেসিং মোড কি জিনিস, প্রতি বছর কোশ্চেনটা আসছে, অ্যাড্রেসিং মোড 15 মার্কসের কোশ্চেন। লাস্ট ইয়ার থার্ড সেমে এসছে। এই এই রিসেন্ট পরীক্ষা হয়েছে ফোর্থ সেমে, কম্পিউটার আর্কিটেকচারও অ্যাড্রেসিং মোডে 15 মার্কসের কোশ্চেন দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেন নাম্বার সিস্টেম, আমরা ডিজিটালেও হয়তো নাম্বার সিস্টেম পড়বো, কিন্তু এখানেও আমরা আবার নাম্বার সিস্টেমটা একবার ভালো করে আবার ডিটেলসে পড়বো। তো প্রত্যেকটা জিনিস আমরা একেবারে ডিটেলসে হবে ডিএসজেড এ। এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানো হবে উইথ লাস্ট 3-4 ইয়ার, 3-4 ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সবগুলো এখানে সলভ করা হবে উইথ নিউমেরিক্যালস কোশ্চেন। তো এখান থেকে যে আমি ইম্পর্টেন্ট টপিক যেগুলো একটু একবার আমি মার্ক করে রাখছি, তো তোরা দেখে নে। এই এখানে হচ্ছে ফেচ, এক্সিকিউট, এই সাইকেল, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন একটু লাইট, তো দেন ইনস্ট্রাকশন ফরম্যাট বহুত ইম্পর্টেন্ট। দেন অ্যাড্রেসিং মোড বহুত ইম্পর্টেন্ট। নাম্বার সিস্টেম বহুত ইম্পর্টেন্ট। মানে এইসব টপিক গুলো বহুত ইম্পর্টেন্ট টপিক, প্রতি বছর কোশ্চেন পাবি। ইউনিট ওয়ান থেকে প্রায় ধরে রাখ তোর 20 to 25 কোশ্চেন প্রতিবার আসছে অর্গানাইজেশনে। দেন আমাদের নেক্সট ইউনিট, যেটা একটু নিউমেরিক্যাল বেসড ইউনিট, সবাই এই ইউনিটটাকে দেখে একটু ভয় পায়। তো এটা হচ্ছে আমাদের এএলইউ।
যেটা বলতে গেলে কম্পিউটারের সিপিইউর মধ্যে যে একটা পার্ট থাকে এএলইউ, ওই এএলইউ। এখানে যে কম্পিউটার কিভাবে মানে তার ভিতরে যে যেসব নিউমেরিক ভ্যালু গুলো আছে, কিভাবে তার মধ্যে সাম, এডিশন, মাল্টিপ্লিকেশন এগুলো করে, সেই জিনিসগুলো আমরা এই পার্টটাতে দেখবো। কম্পিউটার কিভাবে, এই যে ক্যালকুলেটরে কিভাবে এডিশন, মাল্টিপ্লিকেশন এইসব জিনিসগুলো হয়, তো ওগুলো আমরা এখানে ডিটেলসে আমরা দেখবো এএলইউ তে। এখানে হচ্ছে এএলইউ ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এগুলো আমরা সব ডিটেলসে দেখবো। তো ফার্স্ট ইউনিটটা কি ছিল, ইন্ট্রোডাকশন। সেকেন্ডটা কি হলো, এএলইউ। এখানে আমরা পড়বো রিপল ক্যারি অ্যাডার কি জিনিস, ক্যারি লুকা হেড অ্যাডার কি জিনিস, এএলইউ ডিজাইনিং দেখবো আমরা, বুটস মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদমস দেখবো, প্রতিবার আসে এটা। রিস্টোরিং ডিভিশন অ্যালগোরিদম থাকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। নন রিস্টোরিং ডিভিশন অ্যালগোরিদম, IEEE 754 ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। এই ইউনিটটা প্রত্যেকটা কোশ্চেনই প্রতিবার প্রায় টাচ করার চেষ্টা করে আমাদের ম্যাকআউট। তো বহুত ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকেও ধরে রাখ আমরা হচ্ছে 20 থেকে 25 নম্বর প্রায় প্রতিবারই দেখি। মিনিমাম 15 থেকে 20 নম্বর প্রতিবারই দেখি। এখানে প্রত্যেকটা ইউনিট বহুত মানে প্রত্যেকটা টপিক বহুত ইম্পর্টেন্ট এই ইউনিটে। ইউনিট 2 গেল। নেক্সট আমাদের সবচেয়ে বড় ইউনিট, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিট অফ কম্পিউটার অর্গানাইজেশন, যেটা আমাদের পড়তেই হবে, খুবই ডিটেলসে পড়তে হবে। খুবই মজাদারও একটা ইউনিট, খুবই ভালো লাগবে পড়লে। তো সেটা হলো কম্পিউটার, সেটা হলো মেমোরি। এবার মেমোরি বিশাল বড় একটা পার্ট। তো মেমোরিকে যদি আমি এখানে পড়াতে যাই বহুত সময় লাগবে, কিন্তু আমাদের এখানে ম্যাকআউট ওরিয়েন্টেড করতে হবে পুরো পুরো বিষয়টা। তো ম্যাকআউটের যেসব জিনিসগুলো আছে, মেমোরি তো আমরা পুরোটা পুরোটা দেখবো একবারে কিভাবে কাজ হচ্ছে, কিন্তু এখানে আমরা পুরোটা থিওরিটিক্যাল পার্টটাতে থাকবো। তো বেশিরভাগটা মানে নিউমেরিক্যালসও আছে, যেগুলো যেগুলো ম্যাকআউটে ধরে সবগুলো থাকবে। লাস্ট 3-4 বছরের কোশ্চেন সব মানে পড়ানো হবে। তো মেমোরিতে কি কি থাকছে, মেমোরিতে থাকছে সিপিইউ মেমোরি ইন্টারফেসিং, দেন SRAM DRAM, বহুত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই। এটা হচ্ছে প্রতিবার এক মানে আসার খুবই চান্স যে একটা এদের ডিফারেন্স দিয়ে দেয়। মেমোরি হায়ারার্কি খুবই ইম্পর্টেন্ট, ক্যাশ মেমোরি খুবই ইম্পর্টেন্ট, ক্যাশ ম্যাপিং টপিকস এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্ট। মানে আমাদের পুরো অর্গানাইজেশনের যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পার্ট হলো ক্যাশ ম্যাপিং টেকনিক্স, এটা আমরা করবো। তারপর দেন ভার্চুয়াল মেমোরি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রতি বছর কোশ্চেন আসে ভার্চুয়াল মেমোরি, খুবই ইম্পর্টেন্ট টপিক। দেন রিড রাইট অ্যাক্সেস, এগুলো কিভাবে হয় মেমোরির মধ্যে, রিড রাইট এগুলো আমরা দেখবো। ডেটা পাথ ডিজাইন। তো আমাদের ইউনিট 3 গেল, বহুত ইম্পর্টেন্ট টপিক ইউনিট 3, মেমোরি। লাস্ট ইয়ার একটু কম এসেছিল, তার আগের বছরে প্রতিবার প্রায় 25-30 নম্বর প্রতিবার টাচ করতো। এবারও আমি আশা করছি যে মানে 20 মার্কসের উপরে তো গ্যারেন্টি থাকবে, লাস্ট ইয়ার একটু কম এসেছিল তো। দেন আমাদের লাস্ট ইউনিট অ্যান্ড ফাইনাল ইউনিট যেটা হচ্ছে আইও অ্যান্ড পাইপলাইনিং। তো এই ইউনিটটা হচ্ছে টাফ আছে, সবাই বলে এই ইউনিটটা টাফ। তো এই ইউনিটটা হচ্ছে অনেকটা হার্ডওয়্যার টাইপের, মানে আমরা অনেকটা মানে সার্কিট এইসব জিনিসগুলো দেখি। তো খুবই ভালো ইউনিট, খুবই, মানে এটাকে তুই যদি মন দিয়ে পড়তে পারিস তাহলে এটা সবচেয়ে ভালো লাগবে এই ইউনিটটা। এখানে আমাদের কি কি পড়বো, এখানে হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিবার আসে। এদের দুজনের ডিফারেন্স দিয়ে দেয় মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিটের সঙ্গে। তবে রিক্স আর্কিটেকচার, সিস আর্কিটেকচার, এদের ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। হ্যান্ডশেকিং মেথড, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রোগ্রামড আইও, এই চ্যাপ্টারটা মানে খুবই, এই ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট। ইউনিট হচ্ছে এখান থেকে মানে পড়তে খুব হার্ড লাগবে এই ইউনিটটা অ্যাকচুয়ালি, যেটা আমি বলবো। কিন্তু যদি মন লাগিয়ে পড়িস, এটার যা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন সব বুঝতে পারবি, যে এই ইউনিটটা পড়লে যে আমাদের কম্পিউটারে কিভাবে কাজ হচ্ছে, আইও ডিভাইস গুলো, মাউস, এইসব জিনিসগুলো কিভাবে কাজ হচ্ছে সব আমরা জানতে পারবো। একটা একটা করে পড়লে আমরা সব আস্তে আস্তে সব বুঝতে পারবো। এখন আমাদের সিলেবাস দেখে মনে হচ্ছে বিশাল বড় সিলেবাস, কিন্তু যখন আমরা একটা একটা করে সব স্টার্ট করবো না, তখন দেখবি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ডিএমএ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই ইউনিটের, সব প্রতি বছর আসে, প্রতি বছর কোশ্চেনটা আসে। থার্ড সেম অর্গানাইজেশনে এসছে, ফোর্থ সেম আর্কিটেকচারও এই কোশ্চেনটা এসছে এবার, লাস্ট ইয়ার। প্রতি বছরই আসার চেষ্টা করে। বাস আরবিট্রেশন খুবই ইম্পর্টেন্ট টপিক, এই কোশ্চেন গুলো প্রতিবারই আসে, প্রতিবার। তো হয়ে গেল 4টে ইউনিট আমাদের। তারপরে আমাদের এই যে 4টে ইউনিটের একটা টপিকস এর প্রায়োরিটি লিস্ট আমি বানিয়েছি। এখানে অ্যাড্রেসিং মোড ইউনিট 1-এ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রতিবার আসে। ইনস্ট্রাকশন ফরম্যাট খুব ইম্পর্টেন্ট। নাম্বার সিস্টেম,
দেন ইউনিট 2 থেকে বুথস অ্যালগোরিদম, সিএলএ ভার্সেস রিপল ক্যারি অ্যাডার, IEEE 754, রিস্টোরিং ডিভিশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেন ক্যাশ ম্যাপিং, ক্যাশ ম্যাপিং এর টাইপ গুলো ডাইরেক্ট ম্যাপিং, অ্যাসোসিয়েটেড ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটেড ম্যাপিং, খুব ইম্পর্টেন্ট। ভার্চুয়াল মেমোরি, পেজ ফল্টের টপিক, খুব ইম্পর্টেন্ট। দেন ইউনিট 4 যেটা বললাম লাস্টে, হার্ডওয়্যার অ্যান্ড মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, ডিএমএ ইন্টারপ্রেটস, তো ইন্টারাপ্টস, সরি, রিস্ক অ্যান্ড সিস, খুবই ইম্পর্টেন্ট টপিক সেগুলো। তো আমাদের এখানে শেষ হচ্ছে পুরো জিনিসটা, যে আমাদের কি কি সিলেবাস থাকছে। আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস সিলেবাস ওভারভিউটা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে ইউনিট 1 থেকে স্টার্ট করব। প্রত্যেকটা জিনিস এখানে ডিএসজেডি ক্লিয়ার এবং কনসেপ্ট ক্লিয়ার ভাবে পড়ানো হবে, প্রত্যেকটা জিনিস কভার থাকবে, এমন একটা হবে না যে কোনো একটা জিনিসকে ছাড়া হচ্ছে, উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড নিউমেরিক্যাল সলভ। আশা করি এখান থেকে যদি পড়তে পারি সবগুলো ইউনিট, তাহলে এমন কোনো কোশ্চেন পাবি না যেখানে মানে থাকবে না, মানে কোশ্চেন পেপারে সবই, মানে ম্যাক আউট তো জানিসই, সবাই সবাই কিভাবে ম্যাক আউট থেকে কিছুই আসতে হতে পারে, কিছুই মানে যারা জানে তারা জানে যে ম্যাক আউটে কি করে। তো তাও আমি কনফিডেন্সের সাথে বলতে পারছি যে মানে বলে দিচ্ছি, তুই যদি এখান থেকে পুরোটা করিস যেটা আমরা করাচ্ছি এখানটায়, করানো হবে, যেটা পুরো নোটস প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্লাস পুরোটা কনসেপ্ট ক্লিয়ারের যে লেকচার গুলো দেওয়া হবে, যদি একবার করিস তো আশা করি 70-র মধ্যে 50 মার্কস তো গ্যারেন্টি পাবি, আমি ধরে রাখছি। তো ইউনিট 1 থেকে আমরা স্টার্ট করব, দেন ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এভাবে আমাদের যাবে। তো নেক্সট ভিডিও আসছে ইউনিট 1 এর ইন্ট্রোডাকশন নিয়ে। দেন আমরা ইউনিট 1টাকে চেষ্টা করব যে 10-12 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।